নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। মেহমানান স্পোর্টিং মাঠে মরশুমের প্রথম অঘটন ঘটিয়ে দিয়েছে কালীঘাট এমএস। কালীঘাট এমএসের শীর্ষকর্তা অজিত ব্যানার্জি, যিনি আইএফের সভাপতিও বটেন, আমাদের সঙ্গে আছেন। তিনি গোটা ম্যাচ মাঠে থেকে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন এবং তার একটা নীতি হচ্ছে অচেনা আনকোড়া খেলোয়াড়দের নিয়ে তিনি প্রিমিয়ারে টিম করার সাহস দেখান এবং এইভাবেই খেলোয়াড় তুলে আনেন। সায়ন ব্যানার্জি যার জ্বলন্ত উদাহরণ। আজকেও আমরা দেখলাম শিলিগুড়ির একটি ছেলে, অচেনা ছেলে দর্জি তামাং, দুটো গোল করে ম্যাচের নায়ক হয়ে গেল। অজিতদা, কতটা তৃপ্ত তুমি আজকের এই জয়ের পর? দেখো, খেলাধুলায় সবসময় একটা জিনিস আছে, ফুটবলে গোলটাই হচ্ছে সবসময় কাঙ্ক্ষিত হয় প্রত্যেকটা টিমের জন্য। আমরা দুটো গোল পেয়েছি এবং সেটাও একটা প্রথম কলকাতার মাঠে খেলতে এসে একটা ছেলে দুটো গোল পেলো মোহামেডানের এগেনস্টে। সেও যেমন নিজেকে উদ্দীপ্ত করতে পারবে, আমরাও উদ্দীপ্ত যে আমরা 3টে পয়েন্ট পেয়েছি। রেজাল্টটা 2-1 হয়েছে। ফার্স্ট হাফে তো দুর্দান্ত ফুটবল খেলেছে। সেকেন্ড হাফে আমার কয়েকটা ছেলে চোট হয়ে যায়, চোটচাট লেগে যায়, ফলে তাদেরকে রিপ্লেস করার পর টিমটা একটু চাপে পড়ে যায়। চাপে পড়ে যাওয়ার ফলে খানিকক্ষণ আমরা বেশ চাপের মধ্যে ছিলাম। তখন একটা গোল আমরা কনসিভও করি 2-1 রেজাল্টে, পরে আমরা জয়লাভও করি। তো এসব তো থাকে। তবে এইটা ঠিক যে আমার একটা সবচেয়ে বড় তৃপ্তি যে খ্যাতি যেসব প্লেয়ারদের আছে সেসব প্লেয়ারদের না নিয়ে, মানে অখ্যাত প্লেয়ার শুধু না নিয়ে বললে ভুল হবে, আমার ক্ষমতাও নেই সে তাদেরকে নেওয়ার বা সেই অর্থকড়িও আমার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেসব অখ্যাত প্লেয়ারদেরকে মাঠে নামাই, তারা যদি একটা ভালো জায়গা তৈরি করতে পারে নিজেদের, সেটার মধ্যে একটা অন্যরকম আনন্দ পাই। দীর্ঘ 54 বছর ময়দানের সাথে যুক্ত অনেক প্লেয়ার উঠে এসেছে তোমার কালীঘাট এমএস থেকে। সেই কাজটা অক্লান্তভাবে করে চলেছো। এতটা এনার্জি তুমি কোথায় পাও অজিতদা? দেখো, এইখানে বলতে গেলে বলা যায় এই ক্লাবটা যখন তৈরি হয় তখন আমার বাবা এবং কয়েকজন বন্ধু মিলে এটা তৈরি করেছিলেন। তারপরে সেখান থেকে ব্যাটনটা ঘুরে এসে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবার আমার হাতে এসেছে। আমি প্রায় দীর্ঘ 54 বছর ধরে এই ক্লাবটার সাথে, মানে এই ক্লাবটাকে দেখছি এবং দেখে দীর্ঘ 54 বছর ধরে মাঠেও পড়ে রয়েছি। আমার খুব ভালো লাগে যে এই ক্লাবটায় যদি আরও ভালো জায়গায় এটা পৌঁছায়। ঘটনাচক্রে 1 আগস্ট কালীঘাট এমএসেরও প্রতিষ্ঠা বার্ষিকী ইস্ট বেঙ্গলের মতো এবছর তো চলে এলো আর 25 দিন পর। কি ব্যাপার আছে? কোনো অনুষ্ঠান কিরকম হবে? অনুষ্ঠান দেখো, আমরা সেই অর্থে কিছু করি না, একটা জাস্ট একটা পুজো করি, ছেড়ে দিই। আমাদের দেখো সীমিত ক্ষমতায় আমরা যা পারি সেরকমভাবেই করি। তোমাদের এই ছেলেগুলো রিহ্যাব করার ক্ষেত্রে কতটা তোমরা গুরুত্ব দিচ্ছ? আমরা অবশ্যই গুরুত্ব, এক্ষুনি এতক্ষণ ধরে এই কথাই প্লেয়ারদেরকে বলছিলাম যে যার কী অবস্থায় আছে আমাকে জানালে আমি সেরকমভাবে ব্যবস্থাটা করতে পারবো। আমি যে ছেলেটা মাথায় লেগেছে দুবার, তাকে বললাম তো স্থানীয় ডাক্তারখানায় তুই একবার দেখিয়ে নে, তাতে যদি অসুবিধা বোধ করিস তুই সাথে সাথে আমার খবর দিলে আমি পিজিতে অ্যারেঞ্জ করবো। তোমার কোচ এক্ষুনি বলছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল মেহমানান স্পোর্টিংয়ে খেলার আনন্দই আলাদা, প্লেয়াররা আরও উজ্জীবিত থাকে, তাদের একটা বাড়তি জোশ দেখা যায়। মেহমানান ছাড়া আপাতত লিগের ম্যাচ হচ্ছে না, এই ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? দেখো, এইখানে আমাদের ক্রাউড পুলার বা ফ্যান বেস বা মেম্বার বেস এই 3টি ক্লাবই আছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান। এদের সঙ্গে খেলে এবং মাঠে বেশ কিছু দর্শক থাকে, তাদের বিপরীতে একটা জয়লাভ করার তো একটা আলাদা রকম তৃপ্তি থাকে, একটা তাগিদও থাকে সেসব ছেলেদের। সেই ছেলেরা ভালো মতো নিজেদেরকে মেলে ধরার একটা সুযোগ পায়। আজকে ধরো জিতেছে, তাদের একটা মাইলেজ হয়, এটা খুব খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঠে যত তাড়াতাড়ি খেলা শুরু হবে আরও প্লেয়াররা বোধহয় উজ্জীবিত ভূমিকায় থাকবে। নিশ্চয়ই। আমাদের দেখুন, গড়ের মাঠে যদি খেলা হয়, এখানে গড়ের মাঠে খেলা হলে ছেলেরাও একটা অন্যরকম দম পায়। দম পায় বলতে এই অর্থে যে তারা একটা অন্যরকম তাগিদ বোধ করে যে আমাকে প্রমাণ করার একটা জায়গা, এটা একটা প্ল্যাটফর্ম। ঘরের মাঠে ফুটবলটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা সুযোগ পেলে তখন নিজেকে প্রমাণ করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। অজিতদা, কালীঘাট এমএস থেকে একটু সরে যাচ্ছি, একেবারে প্রশাসক, আইএফের প্রশাসক অজিতদার কাছে আসছি। অজিতদা, প্রথম দিন তুমি বলেছিলে যে রেফারিংয়ের ব্যাপারটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। গতকালও আমরা দেখেছি সংযোজিত সময় নিশ্চয়ই হবে, সংযোজিত সময় হয়, কিন্তু সেটা প্রায় 16 মিনিট ছাড়িয়ে 17 মিনিট হয়ে গেছে। বিভিন্ন সব ডিভিশন থেকেই কমপ্লেন আসছে। এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে চাইছো একজন প্রশাসক হিসেবে, আইএফের শীর্ষকর্তা হিসেবে? আমি দেখো, এই ব্যাপারে রেফারি অ্যাসোসিয়েশন একটা স্বশাসিত সংস্থা, আমরা তাদের ব্যাপারে আমরা কমপ্লেন করতে পারি যদি কোনো ভুল হয়, মানুষমাত্র ভুলও হয়, এটাও একটা ব্যাপার। সবসময় যে একই রকমভাবে ভুল হচ্ছে তাও নয়, কিন্তু তা হলেও তারা স্বশাসিত সংস্থা, তাদেরকেই বলবো যে আপনারা এটাকে দেখুন এবং দেখে রেফারিংয়ের মানটা যাতে ভালো হয় তার একটা চেষ্টা করবো।
চেষ্টা করবার জন্য অনুরোধ জানাতে পারি। অনেক ধন্যবাদ অজিতদা।